নমস্কার ভিউয়ার্স, তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের ধ্যান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 18। যদা বিনিয়তং চিত্তমাত্মনেব অবতিষ্ঠতে নিষ্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তাকে যোগযুক্ত বলা হয়। তাৎপর্য: সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের পার্থক্য এই যে, যোগী যৌন অঙ্গ আদি সব রকমের জড়জাগতিক কামনা বাসনা থেকে বিরত থাকেন। যথার্থ যোগীর মনোক্রিয়া এত সংযত যে তিনি কোন রকম জাগতিক বাসনার দ্বারা বিচলিত হন না। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই এই উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, স বৈ মন কৃষ্ণ পদারবিন্দয় চাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরে মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকরাচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভৃত্ত গাত্র স্পর্শে স্পর্শে হঙ্গ সঙ্গমম ঘ্রাণং চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমত্তুল্লস্যা রসনাং তদপিতে পাদৌ হরে ক্ষত্র পদানুসর্পণে শিরো ঋষিকেশ পদাভিবন্দনে কামং চ দাসেন তু কাম কাম্যয়া যথোত্তম শ্লোক জনাশ্রয়া রতি। অর্থাৎ মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে মগ্ন করেছিলেন। তারপর ক্রমান্বয়ে তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেছিলেন। তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেছিলেন। তার শ্রবণেন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেছিলেন। তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেছিলেন এবং তার গাত্রের দ্বারা তিনি ভগবত ভক্তকে আলিঙ্গন করেছিলেন। তার ঘ্রাণেন্দ্রিয়ের দ্বারা তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্ম ফুলের ঘ্রাণ গ্রহণ করেছিলেন। তার জিহ্বার দ্বারা ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেছিলেন। তার পদযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন। তার মস্তকের দ্বারা তিনি ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবা সম্পাদনের উদ্দেশ্যে নিয়োজিত করেছিলেন। এই সমস্ত অপ্রাকৃতিক কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য সেবা। নির্বিশেষবাদীদের পক্ষে এই ধরনের অপ্রাকৃত অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম এবং ব্যবহারিক, যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায়। নিরন্তর স্মরণের দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রকম দিব্য ভগবত সেবা করা সম্ভব নয়। ভক্তি মার্গে এই সমস্ত বিহিত কর্মগুলোকে বলা হয় অর্চন, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা। মন ও ইন্দ্রিয়গুলোকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয়। কর্ম থেকে বিরত হয়ে মন ও ইন্দ্রিয়গুলোকে সংযত করা কোনো মতেই সম্ভব নয়। তাই সাধারণ মানুষের পক্ষে, বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, তাদের জন্য পূর্ববর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয়গুলোকে ও মনকে ভগবানের সেবায় নিয়োজিত করাই ভগবত প্রাপ্তির যথার্থ পন্থা। ভগবদ গীতায় একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে।